মহিষ আর পুণ্ডরিক ছিল, তাদের আবার উচ্চকুলে তাদের জন্ম। তারা ধর্ম একবারেই মানত না। মাগো, যাদেরকে উচ্চকুলে জন্ম দেয় না ভগবান, তাদেরকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠায় এই পৃথিবীতে। ভগবানের উচ্চকুলে যারা জন্মগ্রহণ করে না, ভগবানের মুখ থেকে প্রকট হয়েছিলেন এই ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ হিতায় চ। গো ব্রাহ্মণ, ভগবানের মুখ থেকে প্রকট হয়েছিলেন ব্রাহ্মণ। আর ব্রাহ্মণের উচ্চকুলে যাদের জন্ম না, তাদের ভগবান বিশেষ দায়িত্ব দিয়ে পাঠায় এই পৃথিবীর মধ্যে। হে ব্রাহ্মণ, তোমাকে দেখে জগৎবাসী শিক্ষা নেবে। হে ব্রাহ্মণ, তোমাদেরকে দেখেই জগৎবাসী শিখবে পুজো কি করে করতে হয়। ব্রাহ্মণের কাজ কি? ধর্ম করা। কি করে ধর্ম করতে হয়? কারণ তাদের উচ্চকুলে জন্ম। আমরা তো ক্ষত্রিয়, ছোট জাত, তাদেরকে দেখেই তো আমরা শিখব। রাজার কাজ কি? রাজা আমাদেরকে শিখাবেন যে কি করে চলতে হয়, কোন ধর্মে চলতে হয়। রাজার প্রজাদেরকে শিখাবে। ঠিক একই প্রকার ব্রাহ্মণ উচ্চকুলে জন্ম নিয়ে ক্ষত্রিয়দেরকে শিখাবে, বৈশ্যদেরকে শিখাবে। আর সেই ব্রাহ্মণ যদি অপরাধ করে, যদি ব্রাহ্মণ যদি ধর্ম থেকে যদি বঞ্চিত হয়ে যায়, তাহলে তার কি গতি হবে? আজ তো ব্রাহ্মণদের জন্যই আজ আমাদের ধর্ম পিছিয়ে গিয়েছে বাবা, পিছিয়ে গিয়েছে। ব্রাহ্মণ যদি আহার যদি ঠিক মতো যদি না করে, তাহলে ভক্তরা কি শিখবে সেই ব্রাহ্মণকে দেখে? যে দেখো দেখো পুজো করতে এসছে সেই ব্রাহ্মণ, আর মাছ মাংস খায়, কত নানা প্রকারের খায়, তাহলে সেই ভক্তদের চরিত্রেতে কি প্রবেশ করবে? কারণ ব্রাহ্মণকে দেখেই তো আমরা শিক্ষা গ্রহণ করব। যদি ব্রাহ্মণ যদি গুটকা খায়, ব্রাহ্মণ যদি সেই নেশা আদি পান করে, তাহলে সেই ভক্তের চরিত্রের মধ্যে কি প্রবেশ করবে? তাহলে আমরা তো ব্রাহ্মণকে দেখেই শিক্ষা গ্রহণ করব। প্রেম সে বলো না,